নবী বলতে পারতেন আমার সাহাবী এক নাম্বার আবু বকর তুমি আজান দাও। নবী বলতে পারতেন উমর তুমি 2 নাম্বার সাহাবী তুমি আজান দিয়ে দাও। নবী বলতে পারতেন উসমান তুমি আজান দিয়ে দাও। নবী বলতে পারতেন আলী তুমি আজান দিয়ে দাও। নবী বলতে পারতেন আনাস তুমি আজান দিয়ে দাও। নবী বলতে পারতেন আবু হুরায়রা তুমি আজান দিয়ে দাও। কিন্তু নবী অপেক্ষায় আছে আসমানের দিকে। জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে ফতে মক্কার বিজয়ের আজান বিলাল দিবে। সুবহানাল্লাহ চিল্লায়ে বলেন। কে দিবে? কে দিবে? কে ছিল ওই বিলাল? যে বিলাল নবীর সুন্নাত ছাড়ে না। গোসলের সময়ও নবীর এই সুন্নাতি টুপি খুলতে ভুলে যায়। সুবহানাল্লাহ বলেন। কে ছিল ওই বিলাল? নবী বললেন বেলাল আমরা যুদ্ধের ময়দানে যাইতেছি, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি মসজিদে নববীতে আজান দিবে, নামাজ পড়াইবা, যুদ্ধের সওয়াব তুমিও বেলাল পেয়ে যাবা। এদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেছেন জোহরের, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আওয়াজ এসেছে নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবী ইন্তেকাল ফরমাইছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান রেখে দৌড় দিছেন। সাহাবায়ে কেরাম বললেন বিলাল তুমি আযান রেখে দৌড়াও কেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও নবীর সাহাবায়ে কেরাম আজান দিয়ে কি লাভ যদি আমার নবী দুনিয়াতে না থাকে? চিল্লায় বলেন আল্লাহু আকবার। তার নবীর মোহাব্বত বেলালের কত ছিল, কিসের মাধ্যমে? সুন্নাতের মাধ্যমে, নবীর আদর্শের মাধ্যমে। নবীর ইন্তেকালের পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন সেই শামে। কোথায়? শাম দেশে চলে গেলেন। দীর্ঘদিন পর মদিনার অলিতে গলিতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যায়। সাহাবায়ে কেরাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন মসজিদে নববীতে। মসজিদে নিয়ে আসার পর সাহাবায়ে কেরাম বললেন ও বেলাল তুমি একটু আজান দিয়ে দাও, তোমার আজানের পর আমরা নবীর স্মৃতিগুলো মনে করব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে চায় না, আজান দিবে না। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিকোয়েস্টের মাধ্যমে হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও চাচা বেলাল আপনি একটু আজান দিয়ে দেন, আজান দিয়ে দেন, আপনার আজানের কারণে আমার নানার কথা স্মরণ হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো অমান্য করতে পারলেন না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেছেন, আযান দিতেছেন, আল্লাহু আকবার বলে আযান দিতেছেন। আযানও শুরু, কান্নাও শুরু হয়ে গেছে। আযানও শুরু, কান্নাও শুরু। আযান যত ভারী হয় কান্নাও তত ভারী হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই পড়েছে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই বাক্য বলার সাথে সাথেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেল। সাহাবায়ে কেরাম কান্না করতেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঁশ আসার পর সাহাবায়ে কেরাম বললেন বেলাল তুমি কেন বেহুশ হয়ে গিয়েছিলে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, হে নবীর সাহাবায়ে কেরাম
আমি যখন নবী ইন্তেকালের পূর্বে যখন আমি আজান দিতাম, নবী মেহরাবের মধ্যে বসা থাকতো, আমি আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলতাম, নবী আমার দিকে তাকিয়ে থাকতো, আমিও আর চোখে নবীকে দেখতাম মায়ার নজরে। কিন্তু আজকে যখন আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বললাম, আজকে আমি আর চোখে তাকাইয়া দেখি আমার নবী নাই, আমার নবী নাই। ও সাহাবায়ে কেরাম, যেই নবীর জন্য আল্লাহ কোরআন পাঠিয়ে দিল জিব্রাইলের মাধ্যমে, যে নবী গোটা দুনিয়ার রহমত, সেই নবীর মায়া বড় মায়া। আমি এই মায়ার কারণে আমি কখন বেহুশ হয়ে গেছি সাহাবায়ে কেরাম আমার জানা নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আমরা কি মানব? নবীর আদর্শ মানব। আর নবী দুনিয়াতে কি নিয়ে আসছে? উত্তম। মনে নাই? ভুলে গেছেন? নবী দুনিয়াতে উত্তম আদর্শ নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? উত্তম আদর্শ নিয়ে আসছেন। নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কি রেখে গেলেন? কি রেখে গেছেন নবী? শুনবেন না? এদিকে খেয়াল করেন, কি রেখে গেছেন নবী দুনিয়াতে? قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। নবী বলেন, তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাই, কঠিন বিপদ ও মুসিবত এবং ফিতনার সময় তোমরা এই দুইটি জিনিসকে আঁকড়িয়ে ধরে রাখিও, কখনোই তোমরা গুমরা হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুইটি জিনিসের এক নাম্বার কিতাব আল্লাহ। এক নাম্বার কি? এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আল্লাহর কিতাব। লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। এক নাম্বার কি? এক নাম্বার কিতাব আল্লাহ। কিতাব মানে কার? কোরআন। এজরে বলেন, এদিকে খেয়াল করেন না কেন? এক নাম্বার আল্লাহর কোরআন, দুই নাম্বার ও সুন্নাত রাসূলি, দুই নাম্বার নবীর সুন্নাত। এই কোরআন সুন্নাত আঁকড়িয়ে ধরে রাখবো মুসলমান, তাহলেই আমরা কঠিন মুসিবত এবং ফিতনার সময়ও আমরা গোমরাহ হব না। সুবহানাল্লাহ, জোরে বলেন। তা এক নাম্বার কিতাব আল্লাহ, দুই নাম্বার সুন্নাত। কার সুন্নাত? পীর সাহেবের সুন্নাত? কার সুন্নাত? বাবার সুন্নাত? নবীর সুন্নাত। কার সুন্নাত? নবীর সুন্নাতকে আঁকড়িয়ে ধরে রাখবো। কেমনে আঁকড়িয়ে ধরে রাখবো? এই যে টুপিটা মাথায় দিয়েছি, কার সুন্নাত? দাড়ি রেখেছি, কার সুন্নাত? এই জামাটা পরেছি, কার সুন্নাত? এই নবীর সুন্নাত। পায়ের তালু থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। নবীর সুন্নাতের জিন্দেগি কত দাম! হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার জমিনে, মদিনার ধুলিবালি ধুলিকণাগুলো শরীরে মাখতেন আর কান্না করতেন, হে মদিনার ধুলিবালি, আমি মালিক যদি মাউথপিস তো 10টা দিবে, মিডিয়ার মাউথপিসগুলো দিবে না এখানে? একটু বড় স্ট্যান্ড দিতে পারলেন না? হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি নবী
ওই মদিনার ধুলিবালি মাখতেন আর কান্না করতেন, বলতেন, হে মদিনার ধুলিবালি, আমি মালিক মানুষ না হইয়া যদি মদিনার ধুলিবালি কোনা হইতাম তাহলে আমি মালিকের বড় দাম হয়ে যাইতো, আমি মালিকের জাহান্নামে যেতে হতো না। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নের মাধ্যমে বলে দিলেন, মালিক, মদিনার ধুলিবালি কোনা হওয়ার দরকার নাই। আমার উম্মতের ভেতরে কেহ যদি আমার আদর্শ এবং সুন্নাত মোতাবেক জিন্দেগি চালায় তাহলে এক একটা উম্মত মদিনার চাইতেও দামি হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে আমাকে আমল করার জন্য তৌফিক দান করেন, তারপরে আপনারা আমল করবেন ইনশাআল্লাহ।